হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে যে জি5 এর রিলিজ হওয়া সিনেমা, নতুন বলিউডের সিনেমা স্টারিং নওয়াজুদ্দিন সিদ্দিকী। ফিল্মটার নাম হচ্ছে কোস্টাও। এই ফিল্মটা 1 তারিখে জি5 এ রিলিজ হয়। ফাইনালি এই ফিল্মটা দেখি, কালকে দেখি ফিল্মটা কেমন লাগলো কোস্টাও ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো নওয়াজুদ্দিন স্টার আর ফিল্ম কোস্টাও? এটা একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ড করে বানানো একটা ফিল্ম, এবং এটা একটা বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা ফিল্ম। এই যে ফিল্মটা হয়েছে এটা একজনের লাইফের ওপর বেস করে বানানো হয়েছে। একটা কোস্টাও ফার্নান্ডেজ বলে একটা ছিল, আমাদের কাস্টম অফিসার ছিল গোয়াতে। ঠিক আছে, সে একটা বড় একটা গোল্ড স্মাগলিং মানে ধরার জন্য সে সব কিছু করে ফেলেছিল। 1,500 কিলো গোল্ড স্মাগলিং হচ্ছিল। ঠিক আছে, সেটাকে ধরার জন্য সেই অপারেশনটাকে কমপ্লিট করার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, এবং সেটার জন্য অনেক বিপদে পড়ে, অনেক কিছু তার লাইফ থেকে উজড়ে যায়। তার উপর বিশাল লেভেলে একটা বড় কেস চলতে থাকে। তো সেই পুরো ঘটনাটাকেই এই ফিল্মটার মাধ্যমে আমাদের সামনে রাখা হচ্ছে। যে ফিল্মটার নাম হচ্ছে কোস্টাও। যেই ক্যারেক্টারটা প্লে করছে, কোস্টাও ফার্নান্ডেসের যে ক্যারেক্টারটা সেটা প্লে করছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, এবং ফিল্মটার নামও হচ্ছে কোস্টাও। তো এটা একটা মানে ট্রু স্টোরি, এবং একটা সত্যিকারের একটা মানুষের ওপর, মানে একটা মানুষের বায়োগ্রাফিক্যাল, মানে তার উপর বানানো একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম। এবার এই ফিল্মটার, ঠিক আছে, এই ফিল্মটা যে ডিরেক্টর, তার নতুন মানে ডেবিউ ফিল্ম এটা। সেজাল শাহ যে ডিরেক্টরটার নাম, সে এর আগে মানে ফিল্ম ডিরেক্ট করেনি। তো এবার এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, আমার কাছে কিন্তু এই ফিল্মটা একটা গুড ওয়াচ মনে হয়েছে। আমার কাছে এই ফিল্মটা কিন্তু একটা ভালো ফিল্ম মনে হয়েছে, ভালো একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম আমার মনে হয়েছে। এবার এই ফিল্মটা মানে কিছু কিছু জায়গায় নিজের প্লট থেকে সরে যায়। সেখানে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে না, গল্পটা হালকা মানে অন্যদিকে চলে যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় আবার খুব সুন্দর দারুণভাবে ইমোশনগুলো ওয়ার্ক করে, ড্রামাটা দারুণভাবে বিল্ড হয়। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর পারফরমেন্স এখানে কিন্তু বেশ ভালো। সে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে এই ফিল্মটার মাধ্যম দিয়ে। এবং এই ফিল্মটার স্ক্রিন প্লেটা প্রথম দিকে কিন্তু মানে একটা হেভি বেস ওয়েতে চলতে থাকে, মাঝখানে কিছু কিছু জায়গায় আপনাকে একটু হালকা মানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর অন্য যেসব ফিল্ম আছে সেরকম সেই সব ফিল্মের কথা মনে করাবে, টিপিক্যাল একটা রোল মনে হবে। বাট আবার কিছু কিছু জায়গায় মানে ফিল্মটা নিজের ট্র্যাকে ফিরে আসে। এখানে বিশেষ করে কিছু সিকোয়েন্স আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার ওয়াইফের মধ্যে, ঠিক আছে, সেইখানে তাদের সম্পর্কের মধ্যে যে ইমোশনগুলো, ফ্যামিলির যে ইমোশনগুলো, সেগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে দুটো ক্যারেক্টারের মাধ্যম দিয়েই, মানে দারুণভাবে ইমোশনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মানে আমাদের নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ওয়াইফের চরিত্রটা প্লে করেছে তারও এখানে পারফরমেন্স বেশ ভালো, এবং তার সাথে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ওয়ার্ক করে। তার মধ্যে ইমোশন, তার মধ্যে যতগুলো সিনস আছে বিশেষ করে তার ওয়াইফের সাথে, সেই সিনসগুলো দারুণভাবে ওয়ার্ক করে। এখানে এখানে মানে যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে মানে যে কোর্ট মানে এটা চলতে থাকে, ইনভেস্টিগেশনটা চলতে থাকে, তার উপর একটা কেস চলতে থাকে। ঠিক আছে, সেই কেসের যে ইনভেস্টিগেশন সেটাকে যেভাবে দেখানো হয়েছে, ঠিক আছে, সেটাকে মানে একটা দারুণ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, সেটা দেখতে ভালো লাগে। এখানে যে আমাদের মেন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে আমাদের কিশোর কুমার, ঠিক আছে, সে কিশোর কুমার জি, ঠিক আছে, এটা সাউথের মানে অ্যাক্টার, ঠিক আছে। সে এখানে অ্যান্টাগনিস্ট, বাট অ্যাজ এ অ্যান্টাগনিস্ট সে হেভি কিছু কাজ করেনি, এবং তার পারফরমেন্সও খুব একটা আপ টু দ্য মার্ক মনে হয় না। তাকে স্পেসও খুব কম দেওয়া হয়েছে, বিশেষ করে বেশি ফোকাস করা হয়েছে এখানে আমাদের নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটা কোস্টাও ফার্নান্ডেস। যেহেতু একটা রিয়েল মানে লাইফের গল্প দেখাচ্ছে, রিয়েল লাইফ গল্প একটা দেখাচ্ছে, তাই জন্য তার উপর বেশি ফোকাস করা হয়েছে। কিভাবে সে এই 1,500 কেজি যে গোল্ডটা স্মাগলিং হচ্ছিল, ঠিক আছে, সেটাকে কীভাবে আটকায়, এবং সেটা আটকাতে গিয়ে সে কীভাবে বিপদে পড়ে, তার হাত থেকে একটা জিনিস ঘটে যায়, ঠিক আছে, সেই জিনিসটার জন্য তার পুরো লাইফটা পুরো হেল হয়ে যায়। এবং 7-8 বছর তার উপরে একটা কেস চলতে থাকে। সেই কেসটা কি, সেই কেসটা থেকে সে আদৌ জিতবে নওয়াজুদ্দিন সিদ্দিকী, এবং সেই কেসটা চলার জন্য তার লাইফে কী কী ঘটতে চলেছে, সেই সবের জন্য আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মটা কিছু কিছু জায়গায় আমাকে দারুণভাবে ইমপ্রেস করেছে, আবার কিছু কিছু জায়গায় অনেকটা ফিল্মটা ডাল হয়ে গেছে, যেটা আমার অতটা ভাল লাগেনি। মানে কিছু কিছু জায়গায় খুবই প্রেডিক্টেবল মনে হয়, আবার কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল মনে হলেও মানে স্ক্রিন প্লেটা মানে ওখানে পারফরমেন্সটা এতটা সুন্দর, খুব ইমোশনগুলো দারুণভাবে ওয়ার্ক করে, সেটা বেশ ভালো লাগে। তারপরে এখানে একটা সিবিআইয়ের ক্যারেক্টার একজন প্লে করেছে, যাকে আপনারা স্ক্যাম 2003-এর যে অ্যাক্টার, ঠিক আছে, সে এখানে একটা সিবিআই অফিসারের রোল প্লে করেছে। তার সাথে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে যতটুকু সিন আছে সেই সিনসগুলো বেশ ভালো। তার পারফরমেন্স এখানে সলিড, তার পারফরমেন্সটা দারুণ এখানে লাগে। সে অ্যাজ এ সিবিআই অফিসার, তাকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, সে যেভাবে মানে তার কাজ করছে, ইনভেস্টিগেশন করছে, সেই সব সিনসগুলো বেশ ভালো। এবং একটা যেহেতু একটা মানে মানুষের মানে লাইফটাকে দেখানো হচ্ছে যে সেই কেসটার জন্য সে কত কি, এবং সে তার নিজের ডিউটির ওপর কতটা ছিল, ফোকাস ছিল, সে মানে নিজের ডিউটি ছাড়া সে অন্য কিছু ভাবতো না, এবং তার ডিউটির জন্যই সে পুরো লাইফটা তার স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে, তার ফ্যামিলি স্যাক্রিফাইস করেছে, তার সব কিছু সে কিছু মানে করতো না, সব ঝুঁকি নিত, সব জিনিসে, সব মানে অপারেশনে, সব রেডে সে সবসময় থাকতো, সব কিছু সে সবসময় ট্যাগেল করতো। তো তার ডিউটিটাই তার কাছে সব শেষ, ঠিক আছে, মানে শেষ
একদম লাস্ট পর্যায়ে সব কিছু হলো তার ডিউটিটা, তার ডিউটির ওপরে সে কিচ্ছু ভাবে না। তো সেই জিনিসটাকে এখানে দেখিয়েছেন এবং স্ক্রিন প্লেটা এই ফিল্মটা কিছু কিছু জায়গায় খুব এঙ্গেজিং, কিছু কিছু জায়গায় আবার খুব একটা নর্মাল চলতে থাকে এবং সব কিছু মিলিয়ে পুরো ফিল্মটা যখন আপনি দেখবেন, দেখে শেষ করবেন, আপনার মনে হবে একটা ঠিক আছে একটা ভালো ফিল্ম দেখলাম। মানে এমন নয় যে ফিল্মটা খারাপ, কোথাও গিয়ে আপনার মনে হবে আপনার রিপিট ভ্যালু আছে ফিল্মটার, আপনি ঘুরিয়ে আরেকবার দেখতে পারবেন। এবং যেভাবে ফিল্মটাকে শেষ করা হয়, যেভাবে মিউজিকের কাজ হয়েছে, সব কিছু খুব সুন্দর। নওয়াজুদ্দিনের পারফরমেন্স কিন্তু খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে তার পারফরমেন্স। এবং তার সাথে তার যে ওয়াইফটা আছে তাদেরও পারফরমেন্স বেশ ভালো। এখানে যে এই যে বললাম সিবিআই যে ক্যারেক্টারটা প্লে করেছে তার ক্যারেক্টারের পারফরমেন্স এখানে বেশ ভালো। এখানে আরেকটা ক্যারেক্টার আছে ঠিক আছে, যে কিনা মাঝখানে ফিল্মটা থেকে গায়েব হয়ে যাবে, তারও পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। বেশিরভাগটা আপনাকে নওয়াজুদ্দিন সিদ্দিকী মানে দেখানো হয়েছে, যেহেতু তারই ওপর পুরো গল্পটা বেশ, তো তার পারফরমেন্স এখানে সব থেকে বেশি মনে থেকে যাবে। এবং গল্পটাকে যেভাবে এগিয়ে মানে বলেছে ডিরেক্টর, যেভাবে নিয়ে গেছে এগিয়ে, সেটা বেশ ভালো। গল্প বলার স্টাইলটা খুব ভালো, স্টোরি টেলিংটা সত্যিই খুব ভালো। এবং একটা মানে বেশ একটা ভালো একটা লাইট হার্টেড ফিল্ম আপনার দেখে মনে হবে। এবং ফিল্মটা মানে শেষ হওয়ার পর না আপনি একটা মানে আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না একটা ভালো ফিল্ম আমি দেখলাম। এবং পুরো ফিল্মটাকে যেভাবে মানে শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফি ফিল্মটা খুব ভালো। মানে কিছু কিছু জায়গায় এমনভাবে শ্যুট করেছে যেগুলো দেখতে ভালো লাগে। এবং সেইখানে নওয়াজুদ্দিন সিদ্দিকের পারফরমেন্স সব জায়গাতেই কিন্তু খুব টপ নচ ছিল, আমার ব্যাপক লেগেছে তার পারফরমেন্স। এবং পুরো থ্রু আউট স্ক্রিন পেলে ফিল্মটা আপনাকে জুড়ে রাখবে। কিছু কিছু জায়গায় আপনাকে ফিল্মটা হালকা প্লট থেকে সরে যায় ঠিক আছে, এবং কিছু কিছু জায়গায় মানে মনে হচ্ছে বিশাল কিছু হবে, বাট সেখানে কিছু হচ্ছে না, যার কারণে ওইগুলো আপনার নেগেটিভ মনে হবে, যার কারণে ওখানে আপনার স্ক্রিন প্লেটা একটু ফ্ল আপনি দেখতে পাবেন ঠিক আছে। বাকি এইগুলো যদি আপনি একটু অ্যাভয়েড করেন তাহলে কিন্তু ফিল্মটা একটা বেশ গুড ওয়াচ, একটা টাইম পাসের জন্য একটা ভালো ফিল্ম আপনার মনে হবে। আপনার কোথাও গিয়ে হেভি একটা ফিল্ম মনে হবে না, বা হেভি একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম মনে হবে না, আবার মানে একদম যে খারাপ লাগবে বা একদম ভালোই লাগবে না এরকম না, একটা গুড ওয়াচ, একটা ইমপ্রেস করবে আপনাকে হালকা অবধি। তো আমার তো ফিল্মটা মোটামুটি একটা ঠিকঠাক ভালোই ফিল্ম দেখে মনে হলো ঠিক আছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত, অবশ্যই এই ফিল্মটাকে দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোস্টাও ফিল্মটা কারা কারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী অনেকদিন পরে একটা বেশ ভালো ফিল্ম করলো, আমার দেখে বেশ এটা ভালো লাগলো যে সে না, সে এবার একটা বেশ একটা ভালো সত্যিকারের তার যে মানে অ্যাক্টিং যে ক্যাপাবিলিটি ঠিক আছে, সেই হিসাবে সে একটা ভালো ফিল্ম, ভালো স্ক্রিপ্ট সেখানে চুজ করেছে, যেটা আমার মতে ভালো মনে হয়। আপনারা কারা কারা কোস্টাও ফিল্ম এখনো দেখেননি তারা অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য। অনেকদিন পর ভিডিও আসলো, কয়েকদিন ধরে খুব একটু ট্রাভেল যাচ্ছিল ঠিক আছে, একটু ফ্যামিলি প্রবলেম ছিল, তাই জন্য ভিডিও আসেনি। তো এবার থেকে হালকা হালকা করে ডেলি ভিডিও আসবে। আপডেট ভিডিও অনেক দিন ধরে বন্ধ আছে, তো এবার আসবে আস্তে আস্তে আজ থেকে। তো এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ